বাস্তবতার সম্মুখীন হলেই বোঝা যায় মানুষ তো শুধু কথাতেই আপন হয়। স্বার্থের এই দুনিয়ায় আমি বড় নিঃস্ব। আমি অনেক মানুষকে বিশ্বাস করেছিলাম, আর কেউই ছিল না আমার বিশ্বাস্ত। তোমরা মেয়েরা কখনোই পুরুষ মানুষের কষ্ট বুঝবা না, কারণ সস্তাতে পাওয়া যায় শুধুমাত্র পুরুষ মানুষই। তুমি ছাড়া শুধু ঘর না, আমার পুরো পৃথিবীটায় অন্ধকার লাগে। তুমি তোমার প্রিয় মানুষগুলোকে বলে দিও আমি মানুষটা অনেক বেঈমান ছিলাম, আর সেটা না বললে মানুষ তোমাকে স্বার্থপর বলবে। গোটা পৃথিবী খুঁজে তুমি দেখতে পারো, আমার মতো করে আর কোনো মানুষই তোমাকে ভালোবাসবে না। সব শেষে তুমি এটা ভেবে ছেড়ে গেলে যে বেচারা গরিব মানুষ, ভালোবাসা ছাড়া আর কেই বা দিতে পারবে। আরে বন্ধু, তুমি আজ যার পিছনে ঘুরছো সে তোমার এক পয়সার দামও দিবে না যদি তোমার পকেটে টাকা না থাকে। আর তুমি যদি মনে করো রাজার মতো বাঁচবো, তাহলে টাকা কামাও। চেহারা না হয় আমার থেকেও ভালো পাবেন সেটা বুঝলাম, কথা যখন মন নিয়ে উঠবে তখন তখন তো আপনি নিজেই হেরে যাবেন। জীবনে ভুল আমি অনেক করেছি, তবে শাস্তি আমি সেখানেই পেয়েছি যেখানে আমার শাস্তি পাওয়ার কথা ছিল না। পাথর হতে বাধ্য করো না, পাথরে ফুল ফোটানো কিন্তু অসম্ভব। আমার জীবনের হিসাব শুধু একটাই, না আমি তাকে পেলাম, না দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারলাম। সব জায়গায় সুখ চাইলে কি চলবে? দুনিয়া যদি শান্তির জায়গায় হতো তাহলে খোদাই কখনো জান্নাত বানাইতো না। আমি এটা বিশ্বাস করি যে আমার ভাগ্য খারাপ ছিল না, তবে আমার ভরসা ছিল ভুল মানুষের উপর। সারাটা জীবন তোমাকে নিয়ে আক্ষেপ করব, তুমি যতই ফিরে আসার চেষ্টা করো কিন্তু কখনোই আর তোমাকে গ্রহণ করব না। যে মানুষ আপনাকে রিয়েলি ভাবে ভালোবাসবে সেই মানুষটা আপনার গালের দাগকেও ভালোবাসবে, যে দাগ দেখে অন্য মানুষেরা আপনার দিকে তাকাতেও চায় না। আর আপনাকে যে ভালোবাসবে সেই মানুষটা সে দাগকেও আপন করে নেবে। হ্যাঁ, এটাই বাস্তব। আরে বাবা, কেউ কাউরে ঠকায় না, মানুষগুলো বিক্রি হয়ে যায়। আর যার টাকা আছে সেই মানুষটা কিনে নিয়ে যায়। আপনি আর যেই মুখ দিয়ে অন্য মানুষের কাছে আমার নামে বদনাম করেন, আপনি কিন্তু ওই মুখ দিয়ে একদিন বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। কথাটা ভুলে যায়। ওহে আমার জীবন, তামাশা বানিয়ে দিয়েছো সবকিছু। আমি কিছু বললেও খারাপ, আবার কিছু না বললেও আমি খারাপ। আমি কেমন করে নেব সেই মানুষটার খবর যেই মানুষটা নিজের হাতে দিয়ে গেছে আমার কবর। যেই মানুষটা আমার চাইলো আমি তারই হইলাম না, আর আমি যারে চাইলাম সেও আমার হইল না। ভাগ্য করে পাওয়া আমার এই ছোট্ট জীবনটার প্রতি আমার অনেক অভিযোগ। আচ্ছা, মানুষ ভোলার সেরা উপায়টা কি? তোমরা কি কেউ বলতে পারো? এই ভাঙাচোরা জীবন নিয়ে আর কত? এবার না হয় এর সমাপ্তি ঘটুক। সবকিছু নিয়ে ভণ্ডামি করলেও তোমাকে ভালোবাসার বেলায় আমি ঠিকই লয়াল। সবার দেওয়া কষ্টগুলো আমি তোমার কাছে বলতাম, আর তোমার দেওয়া কষ্টগুলো
আমি কার কাছে বলবো? ওহে আমার মায়াবতী, তুমি বেঁচে থাকতে ভালোবাসতে শিখো। তাজমহল সারা দুনিয়া দেখেছিল, কিন্তু মমতাজ দেখতে পারেনি। তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস করেছি আমি। এতটুকু তো শাস্তি আমাকে পেতেই হবে। ভাইজান, দুঃখ কিন্তু চিরস্থায়ী না। দুঃখের পর সুখ কিন্তু ঠিকই আসে, কারণ আমার তো খোদা আছে। জীবন যেখানে নিয়ে যাচ্ছ সেখানে যাওয়ার ইচ্ছা ছিল না। এই পৃথিবীটা উল্টো পাল্টো হয়ে গেলেও ছেড়ে যাওয়া মানুষগুলোর একটাবারও চিন্তা হয় না যে রেখে যাওয়া মানুষটার কি হবে। যতই ভালোবাসো না কেন, সবশেষে সেই মানুষটা তোমার হৃদয়ে থাকবে, আর ভাগ্যে থাকবে অন্য কারো। আমাকে স্মরণ করো, যদি তোমার কোনোদিন ভালোবাসার অভাব হয়, আমি আবার তোমাকে বেইমানি করার সুযোগ দিব। যাই কিছু হয়ে যাক না কেন, নিজের কাছে নিজে সৎ থাকার আনন্দ পৃথিবীর আর কোনো কিছুতেই নাই। সারাটা জীবন এভাবেই ভুল করে গেলাম। ধুলো জমেছিল চেহারায়, আর সারাটা জীবন মুছে গেলাম আয়না। আফসোস কেন হবে না বলো? আমি তোমার এত ভালোবাসার পরেও তোমার আপন হইতে পারলাম না। এই জেনারেশনে এসে চোখের নিচে কালো দাগ পড়াকে মানুষ বলে ডায়েট সাইকেল। এই চোখের কালো দাগে লুকিয়ে আছে কত মানুষের না পাওয়া ভালোবাসা। যাক, সেই মানুষটার খোঁজ নেওয়ার মানুষ হয়েছে, কি আর করব। মনেও পড়ে, আবার মনেও পড়ে। সবশেষে আমার মালিকের কাছে আমার একটাই আর্জি থাকবে, ইয়া আমার রব, যাকে আমি এতটা ভালোবাসি তাকে আমার করে দেওয়ার দরকার নাই। সেই মানুষটা যাকে ভালোবাসে তাকে তার করে দিন। হায় রে বোকা পথিক, তুমি চাওয়া পাওয়া সবকিছু রাখলা মানুষের কাছে, আর অভিযোগ রাখলা মানুষের কাছে। মৃত্যুর পর যদি কাউকে বিয়ে করা যেত, তাহলে তখনও আমি তোমাকে বিয়ে করতাম, কারণ আমি জানি তুমি বাইসা থাকা অবধি কখনোই আমার হইবা না। শোনো, আর যাই হোক, কখনো ভয় পেও না। দুনিয়া তোমাকে ছেড়ে গেলেও আমি তোমার হাতটা ছাড়বো না। হ্যাঁ, এটা বিশ্বাস রেখো। আমার খারাপ সময় যারা আমাকে ছেড়ে গিয়েছেন তাদের জন্য আমার একটাই কথা, খারাপ আমার সময় ছিল, খারাপ আমি ছিলাম। যেই মানুষটা মাথা ঘোরাবে বলে কখনোই মেলার নাগরদোলনাতে ওঠেনি, কিন্তু দেখেন তাকে ঘোরাচ্ছে জীবন। তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নেব। কেমন? একটা কথা কি জানো, তুমি কখনোই আমার ছিলে না, আর আমি মানুষটা বেহায়ার মতো শুধু শুধু তোমাকে আমার দাবি করতাম। তোমারে ক্ষমা না করার অপরাধে আমার যদি জাহান্নামেও যাইতে হয়, আমি তবুও যাইতে রাজি। তবুও তুমি ক্ষমার অযোগ্য। আমি যখন মরে যাব, তখন আমার রব যেন হাসি মুখে রেখে আমার মৃত্যু দেয়, কারণ এই পৃথিবীর বুকে আমি অনেক কান্না করেছি। যখন আবার ভালোবাসার যোগ্য হব, তখন হয়তো আবার তোমাকে ভালোবাসবো।
আপাতত আমি হার মেনে নিলাম। আমি যতই বাঁচতে চাই দুঃখ ছাড়া, কিন্তু দুঃখ বাঁচে না আমাকে ছাড়া। তুমি যদি বুঝতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে হয়তো তুমি নিজের কপালে নিজে চুমু দিতে। কিন্তু আফসোস, বুঝলে না তুমি। আচ্ছা, আজকে একটা কথা বলবেন, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ ছিল নাকি ফেরাও, আর তার স্ত্রী ছিল আসিয়া। যেহেতু এতটা খারাপ মানুষ থাকার পরেও তার স্ত্রী তাকে কখনো ছেড়ে যায়নি, আমি কি তার থেকেও খারাপ মানুষ ছিলাম? শোনো আমার মায়াবতী, যদি তোমার সন্তান কখনো তোমাকে বলে ওঠে যে মা তোমার শখের খেলনা ছিল কি, তাহলে তুমি আমার নাম বলে দিও। কেউ বাদে শিকল দিয়ে, আর কেউ বা বাদে মায়া দিয়ে। আমি ওকে কোনো কিছু দিয়েই বাঁধতে পারলাম। সবশেষে এক আকাশ সমান দীর্ঘ শ্বাস নিয়ে মেনে নিলাম, আমার সাথে যা হয় হয়তো আমার ভালোর জন্যই হয়। শোনো, তোমাকে একটা কথা বলি, এই ছোট্ট পৃথিবীর মাঝে অনেক মানুষই আমাকে চেয়েও পায়নি, আর তুমি আমাকে পেয়েও চাওনি। কি অদ্ভুত তোমার ভালোবাসা ছিল। মনে থাকা মানুষকে দাফন করে ভাগ্যে থাকা মানুষকে আপন করার নামই বাস্তবতা। তুমি আমাকে তত পরিমাণ কষ্ট দিয়েছো, যত পরিমাণ কষ্ট পেলে একটা মানুষ আর অন্যটি মানুষের নষ্ট হওয়া দেখে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। তুমি আমাকে সেই অবধি পৌঁছে দিয়েছো যেই অবধি পৌঁছালে মানুষ নিজের ভালো বন্ধু আর বোঝার ক্ষমতা রাখে না। তোমাকে ভালোবাসার অপরাধে আজ আমার শেষ পরিণতি। সবশেষে আমি আমার নিজের ক্ষতি মেনে নিলাম। কাঁধে দায়িত্ব না থাকলে আমিও তোমাকে বুঝিয়ে দিলাম, রাগ আর ধ্বংস কারে কয়। সবশেষে একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারল, নারী কখনোই তোমাকে বলবে না সে তোমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, সে এমন পরিস্থিতি করবে যে তুমি সে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। আমাকে ছেড়ে গিয়ে তুমি শুধু আমাকেই ঠকাওনি, এমনকি তুমি নিজেও ঠকে গেছো। আমি তো শুধু এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে চায়নি। আমি তো শুধু তোমার কাছে একটুখানি ভালোবাসা চেয়েছিলাম, তবে তুমি সেটাও আমাকে দাওনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে।